2025-এর সবচেয়ে বড় যেটা আপডেট সেটা হচ্ছে গিয়ে সমশ্রী যে ভাতাটা রয়েছে সেই ভাতা কিন্তু ইতিমধ্যে মমতা ঘোষণা করে দিয়েছে যে যারা পরিযায়ী শ্রমিক তাদের কিন্তু 5,000 করে দেওয়া হবে প্রতি মাসে, এবং সেটা কতদিন দেওয়া হবে? 12 মাস। তো এই যে প্রকল্পটা রয়েছে, কারা এর জন্য আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করতে পারবেন সেটার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো সবার প্রথমে দেখে নেব এই মুহূর্তে 2025-এ ভোট শুরু হওয়ার আগেই মমতা কিন্তু ঘোষণা করে দিয়েছে সমশ্রী ভাতা কিন্তু দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের হেডলাইন, সুখবর, মাসে 5,000, বছরে 60,000 টাকা দিচ্ছে মমতা সরকার, সঙ্গে ফ্রি ট্রেনিং। দেখুন নতুন প্রকল্পের আবেদন পদ্ধতি। তো কি বলেছে, রাজ্য সরকার সাধারণত রাজ্যবাসীর জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে আসে, কিন্তু এবার যে প্রকল্পটি নিয়ে এসেছে তার রাজ্যবাসীর চোখে তাক লাগিয়ে দিয়েছে। কেননা এবার এমন প্রকল্প নিয়ে এসেছে যেখানে রাজ্যের প্রচুর মানুষ প্রায় একটি মাত্র আবেদনে 5,000 টাকা পেতে চলেছে। তো দেখতেই পাচ্ছ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার যে ঘোষণা করলো একটি অভিনব উদ্যোগ হতে চলেছে, এটি হলো প্রকল্পটি হলো সমশ্রী প্রকল্প। ঠিক আছে, তো রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্য ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের নিরাপদে ঘরে ফিরিয়ে এনে আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং চাকরির মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলা। তো এই যে প্রকল্পটা রয়েছে, তো বুঝতে পেরেছো যে প্রতিটা যেগুলা পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা বাইরে গিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি কি রূপায়ণ করা হয়েছে। প্রকল্পটির পটভূমি ও প্রয়োজনীয়তা আমরা সকলে জানি। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সমস্যা দীর্ঘদিনের, বিশেষ করে অন্যভাষী রাজ্য যেমন মহারাষ্ট্র, কেরল কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের শ্রমিকরা নানা কাজের সঙ্গে যুক্ত আছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বহু ঘটনা সামনে এসেছে যেখানে বাংলার শ্রমিকরা নানা নিপীড়নের শিকার হয়েছেন, এমনকি প্রাণও হারিয়েছেন অনেকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার এই সমস্যার কথা উল্লেখ করেছেন এবং অবশেষে এটি বাস্তবমুখী সমাধান হিসেবে ঘোষণা করেছেন সমশ্রী প্রকল্প এর কথা। তো এখানে কিন্তু আরও দেওয়া রয়েছে, তো ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো এটিকে বোঝার জন্য। তারপর কি বলা হয়েছে, আর ফেরত আসা প্রত্যেক শ্রমিকদের দেওয়া হবে 5,000 টাকা করে ভাতা। এটা কিন্তু 1 বছর দেওয়া হবে, টোটাল 12 মাস কিন্তু দেওয়া হবে এবং তাদের কিন্তু দক্ষতা দেওয়া হবে। যাদের দক্ষতা নেই বা নতুন কাজে প্রশিক্ষণ প্রয়োজন হবে তাদের জন্য উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় বিনামূল্যে স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, যেমন ইলেকট্রিশিয়ান ট্রেনিং, মোবাইল রিপেয়ারিং, সৌরবিদ্যুৎ সংক্রান্ত কোর্স, তারপর কাপড় সেলাই, হসপিটালিটি ও কাস্টমার কেয়ার। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি শংসাপত্র দেওয়া হবে যা তাদের চাকরি পেতে সাহায্য করবে বলে অনুমান। তো কর্মসংস্থানের যেটা রয়েছে সুযোগ, প্রশিক্ষণের পর বা দক্ষতা বিচার করে শ্রমিকদের কাজ দেওয়া হতে পারে বলে জানা যায়। এর জন্য কর্মশ্রী প্রকল্প এর আওতায়নে নতুন জব কার্ড তৈরি করে কর্মসংস্থানের দেওয়া হতে পারে। 7,80,00,000 জব কার্ড ইস্যু করেছে, 91 কোটি শ্রম দিবস তৈরি করেছে। 100 দিনের কাজের বিকল্প হয়ে উঠেছে এই কার্ডটি থাকা মানে ন্যূনতম নির্দিষ্ট কাজ নির্দিষ্ট হওয়া। এবার দেখুন প্রয়োজনীয় যে নথিগুলো লাগবে এটিকে অ্যাপ্লাই করার জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু অবশ্যই হতে হবে। যারা ভিন রাজ্যে কাজ করে হেনস্থার শিকার হয়েছেন বা ফিরতে চান তাদের জন্য, যারা 18 থেকে 50 বছর বয়সের মধ্যে হতে হবে, যাদের নাম শ্রম দপ্তরে রেজিস্টার নথিভুক্ত আছে। তো এখানে কিন্তু ক্রাইটেরিয়াগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিন। যাদের শ্রম দপ্তরে রেজিস্টার নথিভুক্ত করা আছে তারাই কিন্তু এই
শ্রমশ্রী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবে। তার জন্য কি করতে হবে, প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ড, ভোটার কার্ড, ঠিকানা প্রমাণ, শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করার প্রমাণ, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, পাসপোর্ট সাইজের ছবি। আবেদন করার প্রক্রিয়া দেখতে পাচ্ছ এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, শ্রমিক বন্ধু www.gov.in। ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এর পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি আপনাদের কী করে আবেদন করবেন এই শ্রমশ্রী প্রকল্পের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।